নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার 375 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি। স্কুলের নাম অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয় এইচএস, পেজ নাম্বার 375। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, বাই নেচার আ ক্যাট ইজ, বলছে তার স্বভাবগতভাবে বিড়াল কেমন। আমি করেছি ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। যদি ভুল বলে থাকি অবশ্যই বলবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ক্যাটস আর মোর ফন্ড অফ দেয়ার হোম, বিড়ালেরা বেশি পছন্দ করে তাদের বাড়িটা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন এ ফ্যামিলি মুভস, যখন একটি পরিবার চলে যায়, আ ক্যাট একটি বিড়াল, স্টেজ উইথাউট দেম, তাদেরকে ছাড়াই বিড়াল থেকে যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইন হিজ কান্ট্রি, তার দেশে, এ ক্যাট একটি বিড়াল, ইজ ওয়েল অ্যাওয়ার অফ এভরি ল্যান্ডমার্ক, বিড়াল তার দেশে সমস্ত ল্যান্ডমার্ক সম্পর্কে অবগত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ক্যাটস গো টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড ফর স্পোর্ট, বিড়াল শহরতলির উঠানে যায় তার খেলাধুলার জন্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ক্যাট উড হ্যাভ টু নো আ নিউ জিওগ্রাফি ইফ হি ইজ ড্রাইভেন আউট ইন্টু এ নিউ প্লেস, তাকে নতুন একটি জায়গায় নিয়ে যাওয়া হলে বিড়ালকে শিখতে হয় নতুন করে ভূগোলটা। কোশ্চেন 2, দ্য ক্যাট উইল গিভ দ্য টেনান্টস দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, বিড়াল ভাড়াটেদের তাকে বোর্ডিং করার বিশেষ অধিকার দেবে যখন সে তার নিজের উপায়ে জীবন উপভোগ করবে। নাম্বার 3, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর নট মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট, এটি সর্বদা বিড়ালদের বিরুদ্ধে একটি তিরস্কার হিসেবে কথা বলা হয় যে তারা তাদের বাড়ির লোকেদের চেয়ে বেশি পছন্দ করে না। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন অফ এ ক্যাট টু কিং আর্থারস নাইটস, রাজা আর্থারের নাইটদের সাথে বিড়ালের তুলনা করার অর্থ কী? দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন অফ এ ক্যাট টু কিং আর্থারস নাইটস ইজ গ্যালান্ট অ্যাডভেঞ্চার, মানে এখানে বলা হয়েছে বিড়ালের সাথে রাজা আর্থারের সৈনিকদের বা যোদ্ধাদের কোন পয়েন্টে তুলনা করা হয়। কোন পয়েন্টে? গ্যালান্ট অ্যাডভেঞ্চারের পয়েন্টে তুলনা করা হয়। নেক্সট, নাম্বার 2, হোয়াই ডাজ নট এ ক্যাট লাইক টু লিভ হিজ কান্ট্রি, কেন একটি বিড়াল তার দেশ ছেড়ে যেতে পছন্দ করে না? কেন বলতো? কারণ সে জানে কোথায় ইঁদুর বাস করে, সে যে জায়গাটাতে থাকে সেই জায়গায় জানে কোথায় ইঁদুর বাস করে, তার বন্ধু বান্ধবী আছে,
বন্ধুদের ছেড়ে যেতে যাবে, কিন্তু বান্ধবীদের ছেড়ে কি যেতে চাইবে? মোটেই না। সে সেখানে থাকতে পছন্দ, সে অভ্যস্ত হয়ে পড়েছে, তাই সে ছেড়ে যেতে চায় না। তো আনসারটা সাজাচ্ছি প্রথমে, এ ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। একটা বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না, বিকজ কারণ ইট ইজ দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর। এটা হচ্ছে সেই জায়গা যেখানে তার সমস্ত বন্ধু বান্ধবী একত্রে বাস করে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং সেখানে সে সমস্ত ল্যান্ডমার্ক জানে। অ্যান্ড এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, আর যদি সে কোনো একটা নতুন দেশেতে নির্বাসিত হয়ে যায়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে আবার নতুন করে ভূগোলটা শিখতে হবে। ওকে বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্কুইডেল ইজ ভেরি এনার্জেটিক। কাঠবিড়াল হয় খুবই প্রাণবন্ত বা উদ্যমী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্কুইডেল ট্র্যাক ইজ বিউটিফুল। কাঠবিড়ালের রাস্তা হয় খুব সুন্দর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, হেয়ার দ্য বার্ন ইজ সার্টেন। বলছে তুমি নিঃসন্দেহ খুব বড়, এখানে বার্ন বলতে কাঠবিড়ালি, সে হয় খুব নিশ্চিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, লুকিং অ্যাট হিজ ওন সাইজ, তার নিজের সাইজের দিকে লক্ষ্য রেখে, দ্য স্কুইডেল ওয়াজ নট অ্যাজেমড। স্কুইডেল কিন্তু লজ্জিত বোধ করে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেনে যায় দুটো 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 দুটো আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যাকর্ডিং টু দ্য স্কুইডেল টু হোল্ড ওয়ানস পজিশন ইন নেচার ইজ ডিসগ্রেসফুল। কাঠবিড়ালির মতে প্রকৃতিতে নিজের অবস্থান ধরে রাখা অসম্মানজনক। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। নাম্বার 2, দ্য স্কুইডেল হ্যাড নো ডাউট অ্যাবাউট দ্য মাউন্টেন সাইজ। পাহাড়ের আকার সম্পর্কে কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না। এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক, সাপোর্টিং স্টেটমেন্ট, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এরপরে চলে যাচ্ছি আমরা আনসিনেতে। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি, ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। One of India's greatest athletes, Milkha Singh, has died from COVID-related complications, aged 91. ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের মধ্যে একজন মিলখা সিং কোভিড সম্পর্কিত জটিলতায় মারা গেছেন 91 বছর বয়সে। পপুলারলি নোন অ্যাজ দ্য ফ্লাইং সিখ, সিং won 4 Asian gold medals and finished fourth in the 400-meter final at the 1960 Rome Olympics. জনপ্রিয়ভাবে তিনি ফ্লাইং সিখ নামে পরিচিত। সিং 4টি এশিয়ান স্বর্ণপদক জিতেছিলেন এবং 1960 সালের রোম অলিম্পিকে 400 মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। In 2013, his story was turned into the Bollywood film Bhag Milkha Bhag, Run Milkha Run. 2013 সালে তার গল্পটি বলিউড চলচ্চিত্র ভাগ মিলখা ভাগ, রান মিলখা রানে পরিণত হয়েছিল। সিংস ওয়াইফ নির্মল কৌর, আ ফর্মাল ভলিবল ক্যাপ্টেন, অলসো ডাইড উইথ কোভিড আর্লিয়ার দিস উইক, এজেড 85। তার স্ত্রী, যিনি একজন প্রাক্তন ভলিবলের অধিনায়ক, তার নাম নির্মল কৌর, এই সপ্তাহের শুরুতে 85 বছর বয়সে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। Singh had contracted COVID-19 last month and died of complications from the disease in a hospital in the northern city of Chandigarh late on Friday. সিং গত মাসে কোভিড-19 সংক্রমিত হয়েছিল এবং শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর চণ্ডীগড়ের একটি হাসপাতালে এই রোগের জটিলতায় মারা গিয়েছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী led the tributes to the athlete who has been described as independent India's first sporting superstar.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রীড়াবিদকে শ্রদ্ধা জানানোর নেতৃত্ব দেন, যাকে স্বাধীন ভারতের প্রথম ক্রীড়া সুপারস্টার হিসেবে বর্ণনা করা হয়েছে। সিংস এক্সপ্লয়েটস অন দ্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড আর লেজেন্ডারি ইন ইন্ডিয়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সিংয়ের অবদান ছিল কিংবদন্তি। He won 5 golds in international athletic championships and was awarded the Helms World Trophy in 1959 for winning 77 of his international races. ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সিং তিনি কিংবদন্তি ছিলেন এবং তিনি আন্তর্জাতিক অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 5টি স্বর্ণপদক জিতেছিলেন এবং 1959 সালে 77টি আন্তর্জাতিক রেস জেতার জন্য হেলমস ওয়ার্ল্ড ট্রফিতে ভূষিত হন। He also won India's first Commonwealth Gold in 1958. এছাড়া তিনি 1958 সালে ভারতের প্রথম কমনওয়েলথ সোনা জিতেছিলেন। সিং grew up in a small village which during his childhood was still British India. সিং একটি ছোট্ট গ্রামে বেড়ে ওঠেন যেটি তার শৈশবকালে তখন ব্রিটিশ ভারতে ছিল। As a young boy who lived in a remote village in Multan province, he saw his parents and 7 siblings murdered during the partition of India and the creation of Pakistan in 1947. মুলতান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে বসবাসকারী একটি অল্পবয়স্ক ছেলে হিসাবে তিনি তার বাবা মা এবং 7 ভাই বোনকে ভারত বিভক্তি এবং 1947 সালে পাকিস্তান গঠনের সময় খুন হতে দেখেছিলেন। As his father fell, his last words were "Bhag Milkha Bhag," exhorting his son to run for his life. তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ার সাথে সাথে সে তার ছেলেকে বলেছিল ভাগ মিল্কা ভাগ, আর তখন থেকে সে তার জীবনের তাগিদে ছুটতে শুরু করে। দ্য বয় র্যান টু সেভ হিজ লাইফ, ছেলেটি তখন ছুটেছিল তার প্রাণ বাঁচাতে, অ্যান্ড দেন টু উইন মেডেলস, এবং তারপরে সে পদক জিততে ছুটতে শুরু করে। অ্যারাইভিং ইন ইন্ডিয়া অ্যাজ এন অরফ্যান ইন 1947, হি টুক টু পেটি ক্রাইমস অ্যান্ড odd jobs for survival until he found a place in the army. একজন অনাথ হিসেবে ভারতে এসে তিনি প্রথমে সেনাবাহিনীতে জায়গা না পাওয়া পর্যন্ত তুচ্ছমুচ্ছ চুরি চামারি করে বেড়াতেন, ছোট ছোট কাজ করে বেড়াতেন। It was there that he discovered his athletic abilities out on a bronze medal by whisker. আর সেখান থেকে তিনি তার অ্যাথলেটিক ক্ষমতা আবিষ্কার করেছিলেন। In 1960, he was invited to take part in the 200-meter event at an international athletic competition in Lahore, Pakistan. 1960 সালে তিনি পাকিস্তানের লাহোর একটি আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতায় 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করার জন্য ডাক পেয়েছিলেন। He hadn't been back to Pakistan since fleeing in 1947 and initially refused to go. 1947 সালের পর থেকে তিনি আর কখনো পাকিস্তানে যেতে চাননি এবং তিনি প্রথমে যেতে অস্বীকার করেছিলেন। সিং ইভেন্চুয়ালি ডিড গো টু পাকিস্তান, কিন্তু অবশেষে তাকে পাকিস্তান যেতে হয়েছিল। ডেসপাইট দ্য হিউজ সাপোর্ট ফর হিজ মেন রাইভাল পাকিস্তানস আব্দুল খালিক ইন দ্য স্টেডিয়াম, সিং ওয়েন্ট আউট টু উইন দ্যাট রেস হোয়াইল খালিক টুক দ্য ব্রোঞ্জ মেডেল। তো স্টেডিয়ামে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল পাকিস্তানের আব্দুল খালিক। তার প্রচুর সমর্থন ছিল, তা সত্ত্বেও সিং দৌড়ে জয়ী হয়েছিলেন এবং খালিক ব্রোঞ্জের পদক পেয়েছিল। As General Ayub Khan, Pakistan's second president, awarded the competitors their medals, Singh received the nickname that would stick with him for the rest of his life. জেনারেল আইয়ুব খান পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি। প্রতিযোগীদের তাদের পদক প্রদান করছিল। সিং একটি ডাকনাম পেয়েছিল যা তার সঙ্গে সারা জীবন লেগে যায়। জেনারেল আইয়ুব সেড টু মি, জেনারেল আইয়ুব আমাকে বলে, মিলখা, ইউ কাম টু পাকিস্তান, তুমি পাকিস্তানে এসেছো, অ্যান্ড ডিড নট রান, তুমি দৌড়াওনি। ইউ অ্যাকচুয়ালি ফ্লিউ ইন পাকিস্তান, তুমি বরং পাকিস্তান তোমাকে দৌড়িয়েছেন, তোমার দ্বারা পাকিস্তান দৌড়ানো হয়েছে, এরকম জিনিসটা। পাকিস্তান বেস্টাউজ আপন ইউ দ্য টাইটেল অফ দ্য ফ্লাইং শিখ, পাকিস্তান তোমাকে একটা টাইটেল দিয়েছে ফ্লাইং শিখ, তার জন্য গর্ববোধ করে। ইফ মিলখা সিং ইজ নোন অ্যাজ দ্য ফ্লাইং শিখ ইন দ্য হোল ওয়ার্ল্ড টুডে, যদি আজকের দিনে মিলখা সিং সারা পৃথিবীতে পরিচিত হয়, তবে তার ক্রেডিট যাবে গোজ টু জেনারেল আইয়ুব অ্যান্ড টু পাকিস্তান। যদি সে আজকে গোটা দুনিয়ায় মিলখা সিং নামে পরিচিত হয়, তবে তার ক্রেডিটটা কার কাছে যাবে? পাকিস্তানের কাছে এবং জেনারেল আইয়ুব খানের কাছে যাবে।
সিং টোল্ড দ্য বিবিসি লেটার, সিং পরবর্তীকালে বিবিসির খবরে বলেছিল। ইভেন দো, এমনকি যদিও হি নেভার ওন অ্যান অলিম্পিক মেডেল, সে যদিও কোনো অলিম্পিক মেডেল জেতেনি, হিজ অনলি উইশ, তার একমাত্র ইচ্ছা ওয়াজ দ্যাট, ছিল যে সামওয়ান এলস শুড উইন দ্যাট মেডেল ফর ইন্ডিয়া, অন্য কেউ ভারতের জন্য এই মেডেল জিতবে। ওকে বন্ধুরা, এরপরেই আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মিলখা সিং ডায়েড অ্যাট দ্য এজ অফ 91। মিলখা সিং 91 বছর বয়সে মারা যান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ফ্লাইং শিখ ফিনিশড 4th ইন দ্য 400 মিটার ফাইনাল অ্যাট রোম অলিম্পিক্স। ফ্লাইং শিখ রোম অলিম্পিকে 400 মিটার দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, নির্মল কৌর ওয়াজ এ ফর্মার ভলিবল প্লেয়ার। নির্মল কৌর ছিল একজন পূর্বতন ভলিবল প্লেয়ার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, মিলখা সিং ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ইন দ্য নর্দার্ন সিটি ইন চণ্ডীগড়। মিলখা সিং উত্তরের শহর চণ্ডীগড়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, মিলখা সিংস ওয়াইফ ডাইড অ্যাট দ্য এজ অফ 85। মিলখা সিং এর স্ত্রী 85 বছর বয়সে মারা যান। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, অ্যাজ এ ইয়াং বয় হি লিভড ইন এ রিমোট ভিলেজ ইন মুলতান প্রভিন্স। তিনি মুলতান প্রভিন্সের একটি ছোট্ট প্রত্যন্ত গ্রামে বড় হয়ে উঠেছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নম্বর, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নম্বর। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, in 1960 Milkha Singh was invited to take part in the 200 meter event in Lahore International Athletic Competition। মানে দেখে নাও, 1960 সালে মিলখা সিংকে লাহোর আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতায় 200 মিটার ইভেন্টে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, in 1960 he was invited to take part in the 200 meter event at an international athletic competition in Lahore, Pakistan. Number 2, Pakistan's second president was Abdul Khalik। পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল খালিক। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, as General Ayub Khan, Pakistan's second president, awarded the competitors their medals. Number 3, Milkha Singh was awarded the Helms Prize in 1957। মিলখা সিং 1957 সালে হেলম পুরস্কার ভূষিত হন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওন 5 গোল্ডস ইন ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ and was awarded the Helms World Trophy in 1959 for winning 77 of his international races। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড দ্য প্রাইম মিনিস্টার পে হোমেজ টু মিলখা। কেন প্রধানমন্ত্রী মিলখাকে শ্রদ্ধা জানালেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দ্য ট্রিবিউটস টু দ্য অ্যাথলেট হু হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ফার্স্ট স্পোর্টিং সুপারস্টার। কেন? কারণ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম একজন সুপারস্টার খেলোয়াড়। নাম্বার 2, রাইট সাম ওয়ার্ডস অ্যাবাউট মিলখাস চাইল্ডহুড। মিলখার শৈশব সম্পর্কে কিছু কথা লেখো। তো দেখো, আনসার করছি। সিং গ্রিউ আপ ইন এ স্মল ভিলেজ। সেটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছিল। হুইচ যেটি ডিউরিং হিজ চাইল্ডহুড, তার শৈশবে, ওয়াজ স্টিল ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ভারতের অন্তর্গত ছিল। অ্যাজ এ ইয়াং বয় হু লিভড ইন এ রিমোট ভিলেজ ইন মুলতান প্রভিন্স, সে মুলতান প্রভিন্সে বড় হয়ে উঠেছিল। হি স হিজ প্যারেন্টস অ্যান্ড 7 siblings মার্ডার্ড ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান ইন 1947। ভারত বিভাগ, দেশ বিভাগ হচ্ছে এবং পাকিস্তানের স্বাধীনতা লাভ করছে, সেই সময়টাতে সে দেখেছিল তার বাবা মাকে এবং 7 ভাই বোনকে মেরে ফেলা হচ্ছে।
অ্যাজ হিজ ফাদার ফেল, যখন তার বাবা মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। হিজ লাস্ট ওয়ার্ডস ওয়ার ভাগ মিল্খা ভাগ, তার শেষ কথা ছিল মিল্খা ভাগ, এক্সহর্টিং হিজ সন টু রান ফর হিজ লাইফ, সে এবং ছেলেটি তার নিজের জীবনের তাগিদে ছুটতে শুরু করেছিল। নাম্বার 3, হোয়াই ডিড মিলখা সিং ডাই, মিলখা সিং কেন মারা গেলেন? মিলখা সিং ডাইড ফ্রম কোভিড রিলেটেড কমপ্লিকেশনস এজে 91, কোভিডের কারণে 91 বছর বয়সে তিনি মারা যান। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হোয়েন ডিড মিলখা ডিসকভার হিজ অ্যাথলেটিক অ্যাবিলিটিস, মিলখা কখন তার অ্যাথলেটিক ক্ষমতা আবিষ্কার করেন? আনসার দেখে নাও। অ্যারাইভিং ইন ইন্ডিয়া অ্যাজ এন অরফ্যান ইন 1947, he took to petty crimes and odd jobs for survival until he found a place in the army. It was there that he discovered his athletic abilities out on a bronze medal by whisker. মানে দেখে নাও, 1947 সালে অনাথ হিসাবে ভারতে এসে তিনি সেনাবাহিনীতে জায়গা না পাওয়া পর্যন্ত বেঁচে থাকার জন্য ছোটোখাটো অপরাধ এবং অদ্ভুত চাকরি গ্রহণ করেছিলেন। সেখানেই তিনি তার অ্যাথলেটিক ক্ষমতা আবিষ্কার করেছিলেন এবং একটি ব্রোঞ্জ মেডেল তিনি পেয়েছিলেন। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার পড়ছি দেখে নাও। লুকিং পেল অ্যান্ড থিন হুইথ এ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং, সুভাষ হেলান দিয়েছিল, রিক্লাইনিং হেলান দিয়েছিল হিজ পিলো তার বালিশটাতে। হোয়েন শিশির হিজ নিফিউ, যখন শিশির তার ভাইপো এন্টার্ড, শুধু হবে এন্টার্ডটা, শুধু এন্টার্ড পাস্ট টেন্সে, এন্টার্ড ইন্টু সুভাষেস বেডরুম, সুভাষের কক্ষপাতে সুভাষের শয়নকক্ষে প্রবেশ করেছিল। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেদিন ডিসেম্বরের বিকেলবেলা, সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসিয়েছিল, টু হিজ রাইট অন দ্য বেড, তাকে বিছানার পাশে ডান দিকে বসিয়েছিল। নেক্সট 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার। বাবর, হু ওয়াজ দ্য গ্রেট মুঘল এম্পারর, বিল্ড দ্য মুঘল ডাইনেস্টি ইন দ্য 15th century। বাবর, যিনি ছিলেন মহান মুঘল সম্রাট, 15 শতকে মুঘল রাজবংশ গড়ে তুলেন। দ্য ইন, ওকে। এরপরে আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কিপ দ্য বল রোলিং, বলটিকে ঘুরতে দাও। ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাহলে লেট দিয়ে হবে। লেট দ্য বল, লেফট দ্য বল, কেপ্ট, KEPT, কেপ্ট রোলিং, ROLLING, স্টপ। লেট দ্য বল কেপ্ট রোলিং। নাম্বার 2, হি নোজ এভরি ল্যান্ডমার্ক, সে প্রত্যেকটা ল্যান্ডমার্ক জানে। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে, সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্সে করতে হবে, তাহলে এটা হবে হোয়াট হি নোজ, সে যা জানে। হোয়াট হি নোজ, সে যা জানে, KNOWS, হোয়াট হি নোজ, সে যা জানে, ইজ হলো এভরি ল্যান্ডমার্ক, LANDMARK, স্টপ। হোয়াট হি নোজ ইজ এভরি ল্যান্ডমার্ক। আমি এটা করেছি, যদি ভুল হয় অবশ্যই বলবে, মনে হচ্ছে ভুল যেতে পারে, তোমরা বলবে আমাকে কোথায় ভুল গেছে, কেন ভুল গেছে। নাম্বার 3, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়ার ডিড ইউ গেট ইট, তুমি এটা পেলে কোথায়। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ওকে। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, হোয়ার, কোথায়, ইউটা হবে আই, হোয়ার আই, কেন ইউটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মি, তাহলে হবে আই, হোয়ার আই ডিড গেট, মানে হচ্ছে গট, পাস্ট টেন্সে, তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড, হোয়ার আই হ্যাড গটের 3টে ফর্মই এক, গটনও হয় আর গটও হয়। হোয়ার আই হ্যাড গট ইট, আমি এটা কোথায় পেয়েছিলাম, ওকে বন্ধুরা। এরপরে আছে সিয়ের দাগের ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। কি কি অপশন দেওয়া আছে দেখে নাও প্রথমে তোমরা। তো অপশন বলা আছে এখানে, লুক আপন, কল অ্যাট, কল অফ, গিভ আপ, ওকে। ফার্স্ট নাম্বার 1, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, তুলে নেওয়া হয়েছে স্ট্রাইকটাকে, তার মানে হবে কল্ড অফ, পাস্ট টেন্সে আছে, তো পাস্টের 3টে ফর্ম এক, কল্ড, 3টে ফর্ম এক নয়, কল্ড, V2 V3 এক, কল্ড অফ, ওকে। নাম্বার 2,
দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি, অ্যাবান্ডন মানে ত্যাগ করা, তাহলে হবে গেভ, গেভ আপ হবে, গেভ আপ, পাস্ট টেন্স আছে তাই গিভ থেকে গেভ হয়ে গেল, গেভ আপ। নাম্বার 3, আই কনসিডার হিম অ্যাজ এ গ্রেট লিডার, কনসিডার বিবেচনা করা, তাহলে হবে লুক আপন, লুক আপন মানে হচ্ছে গণ্য করা বা বিবেচনা করা। ওকে, নেক্সট এরপরে আছে 6 দাগ মিনিং ফর আনসিন, 4টে আছে, 2 নম্বর 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1 প্রিভিয়াস, প্রিভিয়াস মানে পূর্ববর্তী, আর্লিয়ার মানে হচ্ছে আগে বা পূর্ববর্তী। নাম্বার 2 ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, রিমোট মানে হচ্ছে দূরবর্তী। নাম্বার 3 তিনেরটা আছে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ছুট্টু পাড়া ওয়ার্ড হবে একটা, ও দিয়ে শুরু হয় বলে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে। নাম্বার 4 সারনেম মানে হচ্ছে উপাধি, নিকনেম মানে হচ্ছে ডাকনাম বা উপাধি। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা সিন, আনসিন, গ্রামার, এই 3টে পোর্শনের মধ্যে তোমাদের কোন পোর্শনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই 3টি পোর্শনের মধ্যে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের খারাপ লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কোথায় ভুল আছে, কি ভুল আছে না আছে সমস্ত কিছু উল্লেখ করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।